অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা সুইং পেয়েছিলেন 24 ডিগ্রি, যেখানে নাকি বাংলাদেশের ফাস্ট বোলাররা সুইং পেয়েছিলেন 34 ডিগ্রি। বাংলাদেশের ব্যাটারদের কারণেই কিন্তু ওই সকালের সেশনের ফার্স্ট আওয়ার, যেটা নাকি ছিল খুবই ক্রুশিয়াল, যেটা টিপিক্যাল অস্ট্রেলিয়ান কন্ডিশন বা টিপিক্যাল অস্ট্রেলিয়ান অ্যাটাক যেটা করতে পারে ওই কন্ডিশনে, সেটাই কিন্তু করে দেখিয়েছে। আপনি শুধু একবার চিন্তা করেন, যদি আজকে বাংলাদেশ কোনোভাবে, সেটা টসে জিতে হোক বা টসে হেরে হোক, যদি বোলিংটা পেতো বা বোলিংটা করতে পারতো, বাংলাদেশের বোলাররা সেই সুযোগটা পেতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশ যেই কন্ডিশনে 64-এ অল আউট হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়া হয়তো 64-এ না হলেও অস্ট্রেলিয়া 100 থেকে 120-এর বেশি কিন্তু যেতে পারতো না। আপনি শুধু যেটা বললাম অন রেকর্ডে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি ফক্স স্পোর্টসে, যে বাংলাদেশের বোলাররা 34 ডিগ্রি সুইং পেয়েছেন, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা সেখানে পেয়েছেন মাত্র 24 ডিগ্রি সুইং। আপনি দেখে থাকবেন যে মিচেল স্টার্কের বল, মিচেল স্টার্ক 6টা উইকেট পেলেও আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে মিচেল স্টার্কের কয়টা বলে আসলে ডিজার্ভিং উইকেট তিনি পেয়েছেন, আর কয়টা উইকেট আমরা তাকে গিফট করেছি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, বিকজ আমাদের ব্যাটাররা চেস করতে, যে বল খোঁচা মারতে, যে কিন্তু মিচেল স্টার্ককে উইকেট দিয়ে এসেছেন, যেটা কিনা টোটালি ক্লুলেস ব্যাটিং ছিল, টোটালি মিনিংলেস ছিল সেই শটগুলো খেলা, এবং ডিসিশন মেকিং ছিল ব্যাটারদের পক্ষ থেকে একেবারেই লো কোয়ালিটির ওই সময়টাতে। আপনি শুধু বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যদি চিন্তা করেন, তাহলে নাজমুল হোসেন শান্ত, হি ওয়াজ আ বিট আনলাকি, বিকজ তারটা কিন্তু আম্পায়ার কল আউট হয়ে গিয়েছিল। এবং তাছাড়া যদি বলি, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা উইকেট কিন্তু গিফট করা। সেটা আপনি সাদমান ইসলামের কথা যদি বলেন, তাহলে ওই সময় স্টার্কের গো টু ডেলিভারি, এবং সেখানে ফ্লিক করতে গিয়ে লেট করেছেন, এবং তার কারণে কিন্তু তিনি কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গিয়েছেন। তানজিদ হাসান তামিম এবং মমিনুল হকের যদি আউটটা আপনি দেখে থাকেন, পুরোপুরি আইডেন্টিক্যাল আউট, এবং দুইটা শটই আউটসাইড দ্য অফ স্টাম্প না, ফিফথ স্টাম্পের বল হয়তোবা, সেই বলটাকে যখন নাকি কাট করার চেষ্টা বা স্লাইস করার চেষ্টা, তখন ওইটা কিন্তু পুরো সুইসাইডাল আউট ছিল। ওইখানে আপনি যদি কাট করতেই হয় বা স্ল্যাশ করতে হয়, দেন আপনাকে ওটা হার্ড স্ল্যাশ করতে হতো। আপনি যদি হাফ হার্টেড শট খেলতে গিয়েছিলেন, এবং সেইখানে কিন্তু উইকেটটাকে পুরোপুরি অস্ট্রেলিয়াকে গিফট করে দিয়ে আসা হয়েছে। মুশফিকুর রহিম, হি ট্রাইড ইজ লেভেল বেস্ট, পেস, বাউন্স, সুইং সব কিছুর এগেনস্টে কিন্তু তিনি সেই রেজিস্ট্যান্সটা দেখাচ্ছিলেন, কিন্তু যখন নাকি ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিম টু স্টে ইন দ্য উইকেট, তখনই কিন্তু তিনি আসলে প্লেড অন হয়ে আউট হয়ে যান। লিটন দাস এগেইন আজকেও কিন্তু পরপর 2 টেস্টে তিনি কিন্তু ডাক মারলেন। নাজমুল হোসেন শান্তর আউটটা আনলাকি হইতেও পারতো, যদি ওইটা আম্পায়ার স্কুল আউট তাকে দেওয়া না হতো, যদি শান্ত সার্ভাইভ করে যেতে পারতেন, তাহলে বাংলাদেশ হয়তোবা ওইখান থেকে কোনো একটা সাপোর্ট পেতো ব্যাটাররা, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগটা পেত। যদিও হাস্যকর হলেও এটাই বাস্তব, বাংলাদেশের টপ স্কোরার হচ্ছে শরীফুল ইসলাম। ঠিক যেভাবে করে বাংলাদেশের বোলারদের ভিতরে শরীফুল যেই জবাবটা অস্ট্রেলিয়াকে দিয়েছেন, অস্ট্রেলিয়ার যেভাবে করে এই পিচে ভেঙে পড়েছে আজকের এই এত বছরের ইতিহাসে, অস্ট্রেলিয়ার খেলা ম্যাচগুলোর ভেতরে কিন্তু এইটা তাদের ইতিহাসেরই 3 নম্বর একদিনে 18 উইকেটটা পড়েছে, এবং সেখানে শরীফুল ইসলামের কি বড় একটা অবদান রয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটারদেরও কিন্তু কোনো ক্লু ছিল না, এক্সেপ্ট স্টিভেন স্মিথ এবং ক্যাম গ্রিন। আপনি দেখবেন এই দুইজনের ভিতরে যে 77 রানের যে পার্টনারশিপটা হয়েছে, সেই পার্টনারশিপটাই কিন্তু অস্ট্রেলিয়াকে ম্যাচে রেখেছে। যদি কিনা হাসান মাহমুদ ওই ক্যাচটা ধরতে পারতেন ক্যামেরন গ্রিনের, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু 120-30-এর ভিতরে অল আউট হয়ে যেতে পারতো। লিডটা এখন 101, এইটা কিন্তু একটা হ্যান্ডসাম লিড, এবং এই লিডটা সকালবেলা যদি ক্যামেরন গ্রিনকে বা নেথান লায়নকে যদি খুব তাড়াতাড়ি করে আউট করা না যেতে পারে, তাহলে কিন্তু এই লিডটা যত এক্সটেন্ড হবে, যত এক্সটেন্ড করতে পারবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ কিন্তু ততই ম্যাচ থেকে বের হয়ে যাবে। কারণ এইখানে কিন্তু ওই লিডটাই অলরেডি, যেটা নাকি 100+ বা 101 রানের লিড হয়ে গিয়েছে, এটা কিন্তু খুবই খুবই ক্রিটিক্যাল বাংলাদেশের জন্য, এবং এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। বাংলাদেশকে অফকোর্স ভালো ব্যাট করতে হবে সেকেন্ড ইনিংসে। ইফ বাংলাদেশ ব্যাট করতে পারে, ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ রান বোর্ডে করতে পারে, তাহলে কিন্তু এই খেলাতে এখনও জান বেঁচে আসছে বা জান থাকবে। অথবা যদি বাংলাদেশ আবারও স্ট্রাগল করে, আবারও যদি পা পিছলে যায় সেকেন্ড ইনিংসে, তাহলে কিন্তু আসলে এই 100 রানের লিডটাই অস্ট্রেলিয়াকে অলরেডি ম্যাচে কিন্তু
জয়ের দিকে নিয়ে যাবে। সব কিছুর হিসাব এখনও অনেক বাকি রয়েছে। যেই জিনিসটা নাকি এখানে বলবো সেটা হচ্ছে বাংলাদেশকে পজিটিভ অ্যাপ্রোচে ব্যাট করতে হবে, কারণ কালকের ফার্স্ট সেশন পার হবে না অস্ট্রেলিয়ার ইনিংস। বাংলাদেশকে আগামীকাল সেকেন্ড ডেতেই দুইটা সেশন কিন্তু বাংলাদেশকে ব্যাট করতে হবেই, তার সাথে তৃতীয় দিন যদি পসিবল হয়। এবং সেক্ষেত্রে এই পিচে কি আপনি যদি মনে করেন যে আপনি থিতু হয়ে বসে থাকবেন, আপনি কোনো রকম শর্টস খেলবেন না, আপনি পুরোপুরি টেস্ট মানসিকতার ব্যাটিংটা করবেন, যেটা নাকি ডারউইনে করেছিল বাংলাদেশ, যে অস্ট্রেলিয়াকে 138 ওভার বোলিং করিয়েছিল, সেটা কি পসিবল এই টেস্টে বা এই পিচে বা এই কন্ডিশনে? সেটা পসিবল না। বাংলাদেশ কিন্তু ওই জায়গাটাতেই মিস্টেক করেছে, যে ভুল বলে, বাজে বলে, উইকেটের বাইরের বলে চেঞ্জ করতে গিয়ে যে আউটটা হয়েছে না, ওইটা না করে যদি উইকেটে সারভাইভ করতে যে বাজে বলটাকে শুধুমাত্র চ্যালেঞ্জ করতো বা বাজে বলটাকে যদি হিট করার জন্য বাংলাদেশের ব্যাটাররা চেষ্টা করতো, তাহলে হয়তো বা রানটাও আর একটু বেশি হতো, হয়তো বা এইভাবে করে বাংলাদেশকে ভেঙে যেতে হতো না বা ভেঙে পড়তে হতো না। সেকেন্ড ইনিংসে কিন্তু বাংলাদেশকে একটু কুইক খেলে খেলে রান করতে হবে, কারণ এখানে কিন্তু রানস ইম্পর্ট্যান্ট। আপনি এই উইকেটে অলরেডি যখন নাকি একদিনে 18 উইকেট পড়ে গেছে, আপনি এই টেস্ট ম্যাচ 5 দিন পর্যন্ত নিতে পারবেন না। এই টেস্ট ম্যাচ ড্র করা সম্ভব না। এই টেস্ট ম্যাচের রেজাল্ট আসবেই, এবং সেটা থার্ড ডের ভিতরে রেজাল্টটা আসবেই। তার জন্য বাংলাদেশকে খুবই ভালো ব্যাটিং করতে হবে, পজিটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করতে হবে, যার ন্যাচারাল গেম প্লে যেটা থাকে সেইটাই খেলতে হবে এবং খেলতে দিতে হবে। এবং সেইটাই যদি করতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু সেকেন্ড সেশনের পরে যে ব্যাটিংটা তুলনামূলক ইজি হয়ে যাবেই বলে কিন্তু এই পিচের যে কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা হয়েছে, মাত্র 5টা ম্যাচ খেলা হয়েছে, সেইগুলোই কিন্তু বলে। এখন বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় কোথায়? বাংলাদেশ খারাপ ব্যাটিং করেছে, বাংলাদেশের বোলিংটা দুর্দান্ত কামব্যাক করেছে। বাংলাদেশের বোলারদের ভেতর থেকে কিন্তু আমাকে আর একটা পয়েন্ট আসলে এখানে ছোট করে বলতে হবে, সেটা হচ্ছে তাসকিন আহমেদের বোলিং। হি ইজ ডুইং অল রাইট, বাট আসলে কেন জানি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা ফিটনেস লেভেলটা কি ঠিক রয়েছে কিনা, সেটা কিন্তু একটা কনসার্নিং বিষয়। কারণ আপনি দেখবেন যে তাসকিন 9th ওভার বা 10th ওভার যখন বোলিং করছিলেন, হি ওয়াজ নট আপ টু দ্য মার্ক। মানে 122-24 বল করছেন। আমি পেসটাকেও আসলে মানে আমি কনসিডার করতে চাই না। সেখানে যদি লাইন লেন্থটা ঠিক না থাকে, তাহলে তো আপনি যখন নাকি আউটসাইড অফ স্টাম্প বল করছেন শর্ট ওয়াইড, তখন নেথান লায়ন আপনাকে কাট করে কিন্তু 4 মেরে দিচ্ছে। সো ওই জায়গাগুলোতে কিন্তু একটু এলোমেলো বোলিং, যেটা নাকি মিচেল স্টার্ককে যেভাবে করে অ্যাসিস্ট করেছিলেন প্যাট কামিংস এবং হেজেলউড, সেখানে কিন্তু আমাদের শরীফুল ইসলামকে আজকে প্রপার অ্যাসিস্ট কিন্তু অন্য কেউই সেভাবে করতে পারেননি। হাসান মাহমুদ আজকে কিন্তু হি ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ। হ্যাঁ, অবভিয়াসলি অস্ট্রেলিয়া কিন্তু এখানে কিন্তু ওইভাবে টিকে থাকার মানসিকতা নিয়ে এই টেস্ট ম্যাচটা তারা খেলবে না, তারা খেলেও নি, তারা সেই পথে হাঁটেও নি। তবে শরীফুল ইসলামকে ডিফেন্ড করতে কিন্তু অস্ট্রেলিয়া দে হ্যাড নো ক্লিউ, বিকজ শরীফুল ওয়াজ রিয়েলি স্টানিং। যেভাবে করে তিনি আজকে 6টা উইকেট পেয়েছেন, যেভাবে করে প্রতিপক্ষকে চেপে ধরেছেন। ট্রাভিসের উইকেটটার কথা বলেন, আপনি মানাস লাবুশেনের উইকেটের কথা বলেন, মার্কো আগে তো বলে দিয়েছেন যে দিস ওয়াজ প্রবাবলি দ্য লাস্ট গেম মানাস লাবুশেন হ্যাজ প্লেড ফর অস্ট্রেলিয়া। মানে লাবুশেনের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। সবচেয়ে বিগ ফিশ ছিল কারো উইকেটটা, স্টিভেন স্মিথের উইকেটটা। আপনি যদি বলেন বাউ ওয়েবস্টার, মানে শরীফুল আসলে কি আজকে করেছেন? 6টা উইকেট তো পেয়েছেন। দের ইজ এ বিগ চান্স যে তিনি কালকে তার 7th বা 8th উইকেটও কিন্তু পেয়ে যেতে পারেন, কারণ সকালের ওই মর্নিং সেশনের ফার্স্ট ওভার বা সেকেন্ড ওভারের যখন নাকি ওই সময় শরীফুল বোলিংয়ে আসবেন, ওই সময় কিন্তু দের উইল বি আ বিগ অপরচুনিটি ফর হিম টু গ্র্যাব অ্যানাদার 2 উইকেটস। লেটস সি শরীফুল কী করতে পারেন। বাংলাদেশ আসলে এই টেস্টে ফিরে আসার একটাই মান্ত্রা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশকে ন্যাচারাল খেলাটা খেলে যেতে হবে। এই উইকেটে কিন্তু যদি টিকে থাকতে চান, তাহলে দ্যাট ইজ নট পসিবল, এবং সেটা অস্ট্রেলিয়া করতেও দেবে না, পিচও সেটা অ্যালাউ করবে না। সো বাংলাদেশকে পজিটিভভাবে কিন্তু খেলতে হবে, এবং আমরা আশা করব যে এত সহজে আসলে অস্ট্রেলিয়াকে আমরা ছেড়ে দিব না ম্যাচ, সেই আশাটা কিন্তু থাকবে। জয় কি পরাজয় সেটা পরের কথা, অন্তত লড়াইটা করে যেতে চাই শেষ পর্যন্ত। যারা আমাকে নতুন দেখছেন, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে, এবং তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।